সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধু, আসসালামু আলাইকুম। যারা একদম ফ্রেশ রয়েছেন তাদের জন্য ব্যাংকের চলমান সর্বশেষ 10টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হলো। যারা একদম ফ্রেশ রয়েছেন, কোনো এক্সপিরিয়েন্স নাই, তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। বর্তমানে চলমান যে 10টি সার্কুলার রয়েছে ব্যাংকের, এই সার্কুলারগুলোতে আবেদন করার জন্য কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনার গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে এই 10টি সার্কুলারে যে কোনো একটিতে বা আপনি চাইলে 10টিতে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে 10টি সার্কুলারে A to Z বিস্তারিত আলোচনা করা হবে। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে এই 10টি সার্কুলার নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এক নজরে 10টি সার্কুলার নামগুলো একটু বলে দিই। প্রথম সার্কুলারটি হলো ইস্টার্ন ব্যাংকের ট্রেনি অফিসার কন্ট্যাক্ট সেন্টার পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এবং পূবালী ব্যাংকের একটিমাত্র পোস্টে সিনিয়র অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। বাংলাদেশ ব্যাংকের অফিসার রুরাল ক্রেডিট RC পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। যারা বাংলাদেশ ব্যাংকে ক্যারিয়ার গঠন করতে চাচ্ছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। এছাড়াও সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার, সাউথ ইস্ট ব্যাংকের জুনিয়র অফিসার এবং NRBC ব্যাংকের জুনিয়র টেলার পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এছাড়াও রেপুটেড কমার্শিয়াল ব্যাংকে, এখানে ব্যাংকের নাম উল্লেখ নেই, এই ধরনের 3টি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এক্সিকিউটিভ CBU এবং সিনিয়র রিলেশনশিপ এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। সর্বশেষ ব্র্যাক NGO ব্রাঞ্চ অ্যাকাউন্টস অফিসার পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। আপনারা এই 10টি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন। আপনার যদি পূর্বে আবেদন করার কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে সরাসরি ক্যারিয়ার ওয়েব পেজের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে যে কোনো ব্যাংকে আবেদন করে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করে যে কোনো ব্যাংকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওর এ পর্যায়ে আমরা প্রত্যেকটি সার্কুলারের A to Z বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো ইস্টার্ন ব্যাংকের ট্রেনি অফিসার কন্ট্যাক্ট সেন্টার পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা অলরেডি স্ক্রিনে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞপ্তিটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এই সার্কুলারটি নিয়ে আমার একটি ডেডিকেটেড ভিডিও বানানো আছে, ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারবেন। এছাড়াও আমি একটু সংক্ষেপে আলোচনা করি। কল সেন্টারের কাজ হচ্ছে, সাধারণত আমরা যেটা জানি, গ্রাহক কল দিবে, কল দিয়ে তার যে সমস্যাটি আছে সেই সমস্যা আপনার কাছে এক্সপ্লেইন করবে, আপনি সেই সমস্যাটির সমাধান করবেন। এছাড়াও ব্যাংকিং এর প্রোডাক্ট নিয়ে গ্রাহকের অনেক ধরনের কোয়ারি থাকতে পারে, সেই কোয়ারি অ্যান্সার দিবেন। ইস্টার্ন ব্যাংকের কন্ট্যাক্ট সেন্টার পোস্টে আবেদন করার জন্য মিনিমাম বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। এছাড়াও কন্ট্যাক্ট সেন্টার পোস্টে কাজ করার যদি 6 মাসের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন। যারা একদম ফ্রেশ রয়েছেন তারাও এই পোস্টে আবেদন করতে পারবেন। এটা 24 ঘন্টা 7 দিনই কন্ট্যাক্ট সেন্টার পোস্ট ওপেন থাকে। সেক্ষেত্রে রোস্টার বেসিস ডিউটিতে কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে। জব লোকেশন গুলশান, ঢাকা। EBL এর কন্ট্যাক্ট সেন্টার পোস্টে গ্রোস স্যালারি হচ্ছে 31,000 টাকা। এছাড়াও ব্যাংকের রুলস অনুযায়ী আপনি অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এবং 18 মাস পর অ্যাবজর্পশন প্রসেস কমপ্লিট করে আপনি ফুল টাইম এমপ্লয়ি হতে পারবেন। আপনি যদি এই পোস্টে জব করার আগ্রহী থাকেন তাহলে আগামী 12 মার্চ 2025 মধ্যে আপনি ইস্টার্ন ব্যাংকের ক্যারিয়ার ওয়েব পেজের মাধ্যমে আবেদন করতে পারবেন। দ্বিতীয় সার্কুলারটি হলো পূবালী ব্যাংক PLC এর একটি মাত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী 20 মার্চ 2025 মধ্যে poobalibangla.com/career এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই পোস্টে আবেদন করার জন্য অবশ্যই মিনিমাম 3 বছরের রিলিভেন্ট এক্সপিরিয়েন্স প্রয়োজন রয়েছে। যারা একদম ফ্রেশ রয়েছেন তারা এই পোস্টে আবেদন করতে পারবেন না। এই পোস্টে আবেদন করার জন্য CGPA থাকতে হবে মিনিমাম 3 পয়েন্ট আউট অফ 4 এবং GPA থাকতে হবে 4 পয়েন্ট আউট অফ 5। এই পোস্টের সর্বসাকুল্যে বেতন হচ্ছে 78,950 টাকা। বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত হতে পারবে 28/2/2025 মধ্যে। আপনি যদি পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার পোস্টে আবেদন করতে চান সেক্ষেত্রে তাদের অফিসিয়াল ক্যারিয়ার পেজের মাধ্যমে আগামী 20 মার্চ 2025 মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আবেদন করতে পারবেন। এছাড়াও আমাদের মাধ্যমে যে কোনো ব্যাংকে আবেদন করে নিতে পারবেন। তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক দুটি ব্যাংকের RC রুরাল ক্রেডিট পোস্টের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই দুটি ব্যাংক হলো জনতা ব্যাংক PLC এর 100টি পোস্ট এবং অগ্রণী ব্যাংক PLC এর 133টি পোস্ট। 233টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী 23 মার্চ 2025 মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ক্লিক করলে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। যারা সরকারি ব্যাংকে ক্যারিয়ার গঠন করতে চাচ্ছেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ, খুব দ্রুত আবেদন করুন। চতুর্থ বিজ্ঞপ্তিটি হলো সিটি ব্যাংক PLC এর
প্রতিষ্ঠানটি তাদের টেম্পোরারি বা অ্যাসিস্ট্যান্ট অফিসার, কন্ট্রাকচুয়াল, ফুল টাইম, লাইবিলিটি, সেলস, রিটেল অ্যান্ড স্মল বিজনেস এই পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আগ্রহী প্রার্থীরা আগামী 11 মার্চ 2025 মধ্যে বিডি জবস থেকে আবেদন করতে হবে। সিটি ব্যাংক ম্যাক্সিমাম সময় বিডি জবস এর মাধ্যমে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে, সুতরাং বিডি জবস থেকে আপনাকে আবেদন করতে হবে। সিটি ব্যাংকে কেরিয়ার পেজের মাধ্যমে আবেদন করার কোনো সুযোগ নাই। সিটি ব্যাংক মূলত টেম্পোরারি বলতে এখানে কন্ট্রাকচুয়াল বোঝানো হচ্ছে। সিটি ব্যাংক এইচআর কন্ট্রাকচুয়াল ম্যাক্সিমামে জনবল নিয়োগ দিয়ে থাকে। আপনার যদি পূর্বের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে সরাসরি অ্যাসিস্ট্যান্ট অফিসার, ফুল টাইম এমপ্লয়ি হিসেবে আপনি আবেদন করতে পারবেন। এটি একটি সম্পূর্ণ এইচআর কন্ট্রাকচুয়াল পোস্ট। থার্ড পার্টি এবং এইচআর কন্ট্রাকচুয়াল অনেক ডিফারেন্স রয়েছে। থার্ড পার্টি জবের চেয়ে এইচআর কন্ট্রাকচুয়াল জব অবশ্যই অনেক ভালো। সিটি ব্যাংকের চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আপনার গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট 2 ইয়ার্স, যদি আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট অফিসার আপনাকে অফার করা হবে। আর যদি আপনি সম্পূর্ণ ফ্রেশ থাকেন সেক্ষেত্রে আপনাকে কন্ট্রাকচুয়াল টেম্পোরারি পোস্টে নিয়োগ দেওয়া হবে। আপনার যদি কোনো ব্যাংক অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন। এছাড়াও সেলসে কাজ করার আপনার স্কিল ভালো থাকতে হবে। ম্যাক্সিমামে ডিপোজিট নিয়ে কাজ করতে হবে, যেহেতু এটি একটি লাইবিলিটি প্রোডাক্ট, মানে হচ্ছে ডিপোজিট। এছাড়াও ব্যাংকের অনেক প্রোডাক্ট রয়েছে, মূলত আপনাকে ডিপোজিট নিয়ে কাজ করতে হবে। আপনি যদি সিটি ব্যাংকের এই পোস্টে আবেদন করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আগামী 11 মার্চ 2025 এর মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন। তবে একটি কথা বলে রাখি, অবশ্যই যেহেতু এটি বিডি জবস থেকে আবেদন করতে হবে, তবে আবেদন করার আগে আপনার বিডি জবসের অ্যাকাউন্টে অবশ্যই প্রফেশনাল ভাবে থাকতে হবে। আবেদন করার আগে অবশ্যই বিডি জবসে আপনার সকল রিকোয়ারমেন্ট পূরণ করে নেবেন। যদি আপনার বিডি জবসে অ্যাকাউন্ট না থাকে আপনি চাইলে আমাদের মাধ্যমে বিডি জবসে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নেওয়ার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো সাউথ ইস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ট্রেনি জুনিয়র অফিসার টিজিও পোস্টে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী 20 মার্চ 2025 মধ্যে বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে হবে। এই পোস্টের সর্বসাকুল্যে বেতন হচ্ছে 40,000 টাকা। এই পোস্টে আবেদন করার জন্য অবশ্যই আপনার মাস্টার্স কমপ্লিট থাকতে হবে, জিপিএ থাকতে হবে মিনিমাম 2 আউট অফ 5 এবং সিজিপিএ থাকতে হবে মিনিমাম 2.25 আউট অফ 4। এই পোস্টে আবেদন করার জন্য অ্যাটলিস্ট সিএ কোর্স কমপ্লিট থাকতে হবে এবং ব্যাংকিং অডিট রিলেটেড এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন। যারা একদম ফ্রেশ রয়েছেন তারাও এই পোস্টে আবেদন করতে পারবেন। আপনি যদি এই পোস্টে আবেদন করতে চান আগামী 20 মার্চ 2025 এর মধ্যে বিডি জবস থেকে আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো এনআরবিসি ব্যাংকের জুনিয়র টেলার পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী 20 মার্চ 2025 এর মধ্যে বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এনআরবিসি ব্যাংক থার্ড পার্টি ফার্স্ট ম্যানেজমেন্ট লিমিটেড এর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি একটি সম্পূর্ণ থার্ড পার্টি জব। এই পোস্টে ম্যাক্সিমাম স্যালারি ধরা হয়েছে 19,500 টাকা। যেহেতু এটি থার্ড পার্টি জব সেক্ষেত্রে স্যালারি অনেক কম। আপনি থার্ড পার্টি থেকে যখন আপনার অনেক ব্যাংকিং এক্সপিরিয়েন্স হবে, আপনি ভালো যখন সার্ভিস দিতে পারবেন, দেন আপনাকে এই পোস্ট থেকে পার্মানেন্ট করা হবে। এই পোস্টে আবেদন করার জন্য সর্বোচ্চ আপনার বয়স হতে পারবে 35 বছর পর্যন্ত। এই পোস্টে আবেদন করার জন্য মিনিমাম গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং মিনিমাম সিজিপিএ থাকতে হবে 2.50। বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং বাংলা এবং ইংলিশে কথা বলার স্কিল ভালো থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিস সম্পর্কে ভালো জানাশোনা থাকতে হবে। এটি সম্পূর্ণ ক্যাশ এরিয়াতে কাজ করতে হবে। আমি আবারও বলে নিচ্ছি, এটি একটি সম্পূর্ণ থার্ড পার্টি জব। থার্ড পার্টির লিঙ্ক এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এই লিঙ্কে গিয়ে থার্ড পার্টি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন। কোর ব্যাংকিং এ যে সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি থাকে ওইখানে আপনাকে কয়েকটা স্টেপ কমপ্লিট করে ওই জবগুলো পেতে হয়, কিন্তু থার্ড পার্টি জবগুলো খুব স্মুথলি এবং খুব সহজে পাওয়া যায়। আপনি যদি আবেদন করতে চান তাহলে বিডি জবস এর মাধ্যমে আগামী 20 মার্চ 2025 এর মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরবর্তী ব্যাংকটির নাম হলো রেপুটেড কমার্শিয়াল ব্যাংক। এখানে নির্দিষ্ট কোনো ব্যাংকের কথা উল্লেখ নেই, এটি একটি থার্ড পার্টি জব। পোস্টের নেম হলো এক্সিকিউটিভ সিবিইউ। এই পোস্টের কাজ হলো কন্টাক্ট পয়েন্ট ভেরিফিকেশন করতে হবে। 55 জন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী 20 মার্চ 2025 এর মধ্যে বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এই পোস্টের সর্বসাকুল্যে বেতন হচ্ছে 24,000 টাকা। বয়স সর্বোচ্চ 31 বছর পর্যন্ত হতে পারবে। মিনিমাম আপনার গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম 3.00 থাকতে হবে আউট অফ 5। ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এবং এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট 1 ইয়ার। যদি আপনার কোনো ব্যাংকে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন। আর যারা একদম ফ্রেশ রয়েছেন তারাও এই পোস্টে আবেদন করতে পারবেন এবং ফ্রেশদেরকে আবেদন করার জন্য বেশি উৎসাহিত করা যাচ্ছে। যেহেতু এটি একটি থার্ড পার্টি জব সেক্ষেত্রে এই জবটি অন্যান্য ব্যাংকের তুলনায় আপনি খুব সহজেই পেতে পারবেন। এবং থার্ড পার্টি জবের একটি সুবিধা হলো আপনি যে কোনো সাবজেক্টে অনার্স করেন না কেন, ইভেন ডিগ্রি যদি থাকে আপনার
সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এবং যাদের একদম ব্যাংকিং সম্পর্কে জানাশোনা কম, ব্যাংকিং এর কোনো প্রিপারেশন নাই, তাদের জন্য এই জবগুলো, এবং যেহেতু এটি একটি থার্ড পার্টি জব এবং এটি সম্পূর্ণ একটি ফিল্ড লেভেলের জব, এই পোস্টের কাজ হলো কন্ট্যাক্ট পয়েন্ট ভেরিফিকেশন। বিভিন্ন ব্যাংক যখন ক্রেডিট কার্ড বা লোন দেওয়ার সময় কন্ট্যাক্ট পয়েন্ট ভেরিফিকেশন করতে হয়, আপনার কাজ হবে ওই কন্ট্যাক্ট পয়েন্টটি ভেরিফিকেশন করতে হবে। ব্যাংকে যখন কেউ লোনে আবেদন করে, আবেদন করার সময় ওইখানে যে অ্যাড্রেসটি থাকে, ওই অ্যাড্রেসটি আদৌ সঠিক আছে কিনা বা ওই লোকটি ওই অ্যাড্রেসে বসবাস করে কিনা, আপনাকে এটি ভেরিফাই করে আসতে হবে। এবং এখানে উল্লেখ করা আছে এটি সম্পূর্ণ একটি ফিল্ড লেভেলের জব। 24,000 টাকা বেতনের পাশাপাশি আপনি টিএ পাবেন, মোবাইল বিল পাবেন, ট্যুর অ্যালাউন্স, ফেস্টিভ্যাল বোনাস এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এই পোস্টে আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে এরকম ইন্টারফেস পাবেন, দেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আবেদন করতে পারবেন। যেহেতু এটি বিডি জবস থেকে আবেদন করতে হবে, সুতরাং আবেদন করার আগে আপনার বিডি জবস অ্যাকাউন্টটি সম্পূর্ণ কমপ্লিট এবং প্রফেশনাল ভাবে তৈরি করে নেবেন। পরবর্তী পোস্টের নাম হলো সিনিয়র রিলেশনশিপ এক্সিকিউটিভ বা রিলেশনশিপ এক্সিকিউটিভ। এটি একটি থার্ড পার্টি জব। থার্ড পার্টির নাম হলো MSL মাহাদি সাপোর্ট সার্ভিস লিমিটেড। এটি একটি রেপুটেড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। এখানে যদিও ব্যাংকের নাম উল্লেখ নেই, তবে সাধারণত এই সমস্ত পোস্ট ম্যাক্সিমামই ব্র্যাক ব্যাংকের হয়ে থাকে। এছাড়াও অন্যান্য ব্যাংকের হয়, কিন্তু 99% ব্র্যাক ব্যাংকের হয়। যদি আপনার পূর্বের কোনো ব্যাংকিং এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনাকে সিনিয়র রিলেশনশিপ এক্সিকিউটিভ পোস্টে অফার করা হবে। আর যদি আপনি একদম ফ্রেশ থাকেন, সেক্ষেত্রে রিলেশনশিপ এক্সিকিউটিভ পোস্টে আপনাকে অফার করা হবে। এই পোস্টে সর্বনিম্ন বেতন হলো 24,000 টাকা, সর্বোচ্চ বেতন 27,000 টাকা। তবে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনার স্যালারি ধরা হবে 27,000 টাকা এবং সিনিয়র রিলেশনশিপ এক্সিকিউটিভ আপনাকে অফার করা হবে। এটিও একটি সম্পূর্ণ ফিল্ড জব। যেহেতু এটি একটি থার্ড পার্টি জব, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকের যে প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে, যেমন হোম লোন, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, ডিপোজিট, এই সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। এবং এটি একটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল জব। যখন আপনি এই পোস্টে কাজ করার সময় ভালো এক্সপিরিয়েন্স দেখাতে পারবেন বা আপনার কাজ যখন ভালো থাকবে, ব্যাংক আপনার কাজের প্রতি সন্তুষ্ট হবে, তখন আপনাকে থার্ড পার্টি থেকে কোর ব্যাংকে পোস্টিং দেওয়া হতে পারে বা আপনাকে পার্মানেন্ট করা হবে। এই পোস্টেও আপনি আগামী 20 মার্চ 2025 মধ্যে বিডি জবস থেকে আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যেহেতু থার্ড পার্টি জব, আপনার যে কোনো সাবজেক্টে অনার্স কমপ্লিট থাকলে আপনি খুব সহজেই এই পোস্টে আবেদন করতে পারবেন। এবং যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, তারাও এই পোস্টে আবেদন করতে পারবেন। পরবর্তী সার্কুলারটি হলো মাহাদি সাপোর্ট সার্ভিস লিমিটেডের রিলেশনশিপ এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী 29 মার্চ 2025 মধ্যে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। এটি একটি থার্ড পার্টি জব। প্রতিষ্ঠানটির নাম হলো মাহাদি সাপোর্ট সার্ভিস লিমিটেড। এই বিজ্ঞপ্তিটি সাধারণত ম্যাক্সিমাম ব্র্যাক ব্যাংকের হয়ে থাকে, যদি এখানে ব্যাংকের নাম উল্লেখ নেই। আপনারা যে কোনো সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট থাকলে এই পোস্টে আবেদন করতে পারবেন। এই পোস্টের কাজ একই, ব্যাংকের প্রোডাক্ট সেল করা। ব্যাংকের প্রোডাক্ট বলতে এখানে বোঝানো হচ্ছে অ্যাকাউন্ট, লোন, ক্রেডিট কার্ড, ডিপোজিট। বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হতে পারবে। শুধুমাত্র পুরুষ তারাই আবেদন করতে পারবে এই পোস্টে। সর্বসাকুল্যে বেতন হচ্ছে 24,000 টাকা। আপনি যদি এই পোস্টে আবেদন করার জন্য আগ্রহী থাকেন, তাহলে আগামী 29 মার্চ 2025 মধ্যে বিডি জবস থেকে আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি, এটি হলো ব্র্যাক এনজিও এর নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিষ্ঠানটির শাখা হিসাব কর্মকর্তা পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী 22 মার্চ 2025 মধ্যে careers.brack.net অথবা বিডি জবস এর মাধ্যমে এই পোস্টে আবেদন করতে পারবেন। বাণিজ্য বিভাগের ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি কমপ্লিট থাকলে এই পোস্টে আবেদন করতে পারবেন। সিজিপিএ মিনিমাম 2.00 থাকতে হবে। কর্মস্থল ব্র্যাক মাঠ কার্যালয়। বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এই পোস্টের কাজ হলো হিসাবভুক্ত করা, নিয়মিত ব্যাংক লেনদেন সম্পূর্ণ করা, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা, সকল ধরনের রেজিস্টার এবং ফাইল হালনাগাদ ও সংরক্ষণ করা এবং সংস্থার অর্থ ও হিসাব সংক্রান্ত অন্যান্য কার্যাবলী সম্পূর্ণ করতে হবে। অন্যান্য এনজিওর চেয়ে ব্র্যাক এনজিও অবশ্যই তুলনামূলক অনেক ভালো এবং এটি একটি সম্পূর্ণ ডেস্ক জব। এখানে কোনো আপনার টার্গেট থাকবে না। ভিউয়ার্স, এই হলো মোটামুটি ব্যাংকের চলমান সর্বশেষ 10টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটি। এখানে 10টি সার্কুলারের আমি বিস্তারিত আলোচনা করেছি। আপনার যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় বা আপনার যদি আরো কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।